বিএনপির সংস্কার বিরোধী অবস্থান জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার একটি জনমুখী ও জবাবদিহিমূলক রোডম্যাপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের মাধ্যমে জনগণ বিএনপির নোট অফ ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। প্রধান রাজনৈতিক দল ওয়াদা রক্ষা না করলে তাদের কাছ থেকে সংস্কারের আশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সময় তিনি গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবিও জানান পরোয়ার। নির্বাচনের পরে মেজরিটির ক্ষমতার জোরে এই সমস্ত সংস্কার প্রক্রিয়া এবং হাতে তারা ভোট দিলেন, 70% ভোট দিলেন, সব ভুলে গিয়ে 180% ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো এখতিয়ার নাই, সংস্কার পরিষদ সংবিধান বিরোধী, এখানে শপথ নেওয়ার কোনো বিধান নাই, এই গণভোট ইত্যাদি ব্যাপারে আমরা মতামত এই জন্য দিয়েছিলাম, পার্লামেন্টে বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।